প্রায় ১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনে অবসান ঘটতে যাচ্ছে। নানা গুজব ও প্রতীক্ষার ইতি টেনে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের মতে এটি কেবল একজন শীর্ষ নেতার দেশে ফেরা নয়, বরং দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত বহন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম প্রধান মুখ তারেক রহমান ২০০৮ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাজ্যে অবস্থান শুরু করেন। দীর্ঘ এই সময়ে নানা প্রতিকূলতার মধ্যে তিনি দলীয় নেতৃত্বে সক্রিয় ছিলেন। সরাসরি মাঠে উপস্থিত না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে তিনি দলকে ঐক্যবদ্ধ সংগঠিত রাখার চেষ্টা চালিয়ে গেছেন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার দেশে ফেরার খবরে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ২৪শে ডিসেম্বর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রওনা হবেন তারেক রহমান। পরদিন ২৫শে ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সিলেট বিমানবন্দরে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি নির্ধারিত হয়েছে। এই উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত যাত্রাপথে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেতাকে স্বাগত জানানোর পরিকল্পনা করছেন। নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তার যাত্রাপথে থাকবে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সোয়াট টিম ও বোম ডিসপোজাল ইউনিট। একই সঙ্গে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা সতর্কতা। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। ভিড় ও জনদুর্ভোগ কমাতে বিশেষ ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। দলীয় নেতাদের আশা, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং সামনে জাতীয় নির্বাচনে দল নতুন গতি পাবে। দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা সমর্থকদের কাছে এটি বহুদিনের প্রত্যাশার বাস্তবায়ন। আর দেশের রাজনীতিতে এটি হতে যাচ্ছে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় ঘটনা।